গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইনাদার ডেইলি ভ্লগ। সো ওই দিন ছিল হচ্ছে ফ্রাইডে, লাস্ট মান্থের ফ্রাইডে সো হলিডে থাকলে তো ঘুরতে বের হওয়া মাস্ট। ওই দিন আমরা তিনজন মিলে ডিসাইড করছিলাম, আমি সাকিব আর মুশফিক, আমরা তিনজন মিলে 300 ফিট ঘুরতে যাব। অ্যান্ড যেই কথা সেই কাজ, আমরা বের হয়ে গেছিলাম, মানে 3টার দিকে বের হয়ে গেছিলাম। দেন এই তো হাতির ঝিলের কাছে আসতে আসতে এত হ্যাভি রেন শুরু হয়েছিল যে আমরা স্টাক হয়ে গেছিলাম। আমরা লিটারেলি ব্রিজের নিচে শেল্টার নিয়েছিলাম, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল তখন। যাই হোক, তো আধা ঘন্টা পর বৃষ্টি শেষ হতে হতে আমরা 300 ফিটে পৌঁছাতে পৌঁছাতে লিটারেলি সন্ধ্যা হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাইতেছেন। অ্যান্ড ওই দিন 300 ফিটটা তুলনামূলক একটু কম রাশ ছিল, বাট ইয়েস, অনেক বেশি ক্রাউডেড ছিল অবভিয়াসলি একটু সামনের দিকে। বাট ইনিশিয়ালি রোডটা ফাঁকা দেখে আমি ভাবছিলাম, ও মাই গড, আজকে কি একদমই রাশ নাই। এই তো বাইকে করে যাচ্ছিলাম আমরা। অ্যান্ড ওই দিন খুবই বেশি উইন্ড ছিল, আমার চোখ পুরো জ্বলতেছিল, আমার চোখের এক্সপ্রেশন দেখিয়ে আপনারা বুঝতে পারতেছেন। অ্যান্ড চোখ খোলাটাও পুরো টাফ হয়ে যাচ্ছিলাম। 300 ফিটে যেই স্পিডে বাইক চালাতে হয়, যেটা একদম বলার বাইরে, নাহলে পিছন থেকে ট্রাক মেরে দেয়। অ্যান্ড এই তো দেখেন অবস্থা, কিছু দূর সামনে যেতে যেতেই দেখলাম যে ব্লাডি, পুরো রোড ব্লাডি হয়ে আছে। অ্যান্ড জানতে পারলাম একটা সাইকেল চালককে একটা ট্রাক ধাক্কা দিয়ে পিষে নিয়ে গেছে, অ্যান্ড স্পট ডেড সে ওখানে। তো মনটাই খারাপ হয়ে গেল যে 300 ফিটে এরকম অহরহই ঘটে, বাট এই অ্যাক্সিডেন্টটা দেখে মনটা সত্যিই অনেক বেশি খারাপ হয়ে গেছিলো ওই দিন। যাই হোক, তারপর আমরা এই তো 300 ফিটে এসে পৌঁছালাম, মানে সেন্টারটাতে এসে পৌঁছাইলাম আর কি। দেন আমাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল, সাকিব স্পেশালি স্কুইড ফ্রাই খেতে চাচ্ছিলো। আর ওইখানকার স্কুইড ফ্রাই আর সি ফিশের আইটেমগুলো অনেক বেশি পপুলার, অ্যান্ড স্পেশালি হাঁসের মাংসটা অনেক বেশি পপুলার। আমরা শুরুতে ওইটাই খেতে চাইছিলাম, বাট মুশফিক বললো যে চলো তোমাদেরকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাই, যেখানকার চিকেন ফ্রাই অ্যান্ড চাউমিন খেয়ে তোমরা পাগল হয়ে যাবা। অ্যান্ড স্পেশালি ওইখানকার ভিউ অ্যান্ড রিভার সাইড যে এনভায়রনমেন্ট, সেটাও এনজয় করতে পারবা। তো আমরা ভাবলাম ও কোথায় নিয়ে যাইতেছে। তো হচ্ছে ও আমাদেরকে আর ইনিশিয়ালি বলে নাই যে গাজীপুর হবে ওই জায়গাটা, বিকজ আমরা এত দূর শুনেই মানে ডিসএগ্রি করবো যে আমরা যাব না। সো সাকিব তারপর হচ্ছে ওর পিছে 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 যাইতে যাইতে আমরা দেখতেছি কি এত দূরে ও নিয়ে যাচ্ছে। মানে তারপর দেখি কি গাজীপুরের ভিতরে এই রেস্টুরেন্টটা, বেশি দূরও না, জাস্ট 3.5 কিলোমিটার ভিতরে ছিল 300 ফিট থেকে। সো এই তো রেস্টুরেন্টটা খুবই খুবই সুন্দর ছিল, খুব বেশি লাইটিং ছিল, অ্যান্ড খুব মনের মতো একটা এনভায়রনমেন্ট ছিল। খোলামেলা উইন্ডের ঠেলায় চুল টুল উড়ে যাচ্ছে, খুবই দারুণ একটা সুন্দর মোমেন্ট ছিল ওই সময়টা। অ্যান্ড ফানা পার্টিস, ওইখানে ক্রেঞ্জ পার্টও ছিল, সেটা হচ্ছে রিভার সাইডে অনেক পিকনিকের বোটগুলো, পিকনিকের বোটগুলো ভোজপুরি সংগুলো লাগে। দেন অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই ওরা খাবারটা টেবিলে সার্ভ করে দিয়ে যায়। অ্যান্ড আমরা ওই দিন নিয়েছিলাম হচ্ছে 2টা চিকেন ফ্রাই প্ল্যাটার, একটা মিট বক্স অ্যান্ড 2টা চাউমিন। অ্যান্ড চাউমিনগুলো ট্রাস্ট মি এত 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 বেশি মজার ছিল, রেগুলার চাউমিনের চেয়ে অনেক বেশি মজার ছিল। অ্যান্ড এই চাউমিনটা খেয়ে আমার ভূতের আড্ডার চাউমিনের কথা মনে পড়ছে। মানে ভূতের আড্ডার যে আগের মালিক থাকা অবস্থায় যেই টেস্টটা ছিল, ছোটোবেলা থেকে যেই রকম চাউমিন খাইছি, সেম টু সেম ওই টেস্টি চাউমিনটা ছিল। অ্যান্ড কোয়ান্টিটির ব্যাপারে বলতে গেলে ওরা হিউজ কোয়ান্টিটি প্রোভাইড করে, অ্যান্ড ইট ক্যান বি সে টোয়াইস প্ল্যাটার ইজ কোয়াইট এনাফ ফর 3 পারসন। মানে চাউমিনটা কী পরিমাণ কোয়ান্টিটি দেয় আপনারা বুঝতেই পারতেছেন। সো আমরাও 2টা প্ল্যাটারই অর্ডার করি, অ্যান্ড আমরা চিকেন ফ্রাই অ্যান্ড চাউমিনটা একসাথেই খাচ্ছিলাম। অ্যান্ড চাউমিনটা যে কী পরিমাণ মজার ছিল, যেটা আমি আগেই বলছি। অ্যান্ড আমরা লিটারেলি খেয়ে শেষ করতে পারতেছি না, মানে আমরা জানি না আমরা 3জন কম খাই কি না, বাট আমরা লিটারেলি শেষ করতে পারতেছিলাম না। যাই হোক, তো এই চিকেন ফ্রাইটার কথায় আসি, কী পরিমাণ যে স্পাইসি অ্যান্ড ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি, যেটা একদম বলার বাইরে। অ্যান্ড এইরকম স্পাইস, মানে বলা যায় যে গ্রিল অ্যান্ড ফ্রাইয়ের কম্বিনেশন একটা চিকেন ফ্রাই ছিল ওইটা। অ্যান্ড মিট বক্সের তো দেখতেই পাইতেছেন, মিট বক্স আমরা 3জন মিলে খেয়ে শেষ করতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা। দেন আমরা আবার বাসার দিকে ব্যাক করার ট্রাই করতেছিলাম, অ্যান্ড সাকিব বলতেছিল এখন স্কুইড খাবে কিনা, বাট আমরা 3জনই ওভারলোডেড ছিলাম, আমাদের একদমই ক্ষুধা ছিল না। সো স্কুইড ফ্রাই খাওয়ার কোনো অপশনই ছিল না আমাদের। সো এই তো দেন ব্রিজের নিচে টানেল বেসড এই পার্কটা এত
এত বেশি অ্যাস্থেটিক লাগে আমার কাছে। আমি লাস্টবার আসছিলাম যখন এটা 2024-এর জানুয়ারি ছিল। দেন এত দিন পর আমি ফাইনালি আবার 300 ফিটে গেছিলাম ওই দিন। সো টুকটাক ছবি টবি তুললাম। অ্যান্ড দেন গুলশানের এই রোডটা যত বেশি দেখতে পশ অ্যান্ড ক্লাসি, তত বেশি ট্রাফিক জ্যাম লেগে থাকে, সেটা যেই টাইমেই হোক, অ্যান্ড হলিডে হোক অ্যান্ড নর্মাল ডেজ হোক, জ্যাম লেগেই থাকে। দেন জ্যাম ঠেলে আসতে আসতে আমাদের অ্যারাউন্ড 10টার মতো বেজে গেছে। অ্যান্ড দেন আমরা আমাদের ডিনারটা স্কিপ করি, বাট 2টা বাজতে না বাজতে আমাদের দুজনারই ক্ষুধা লেগে গেছে, অ্যান্ড আমরা ঘুমাইতেই পারতেছিলাম না ক্ষুধার জন্য। বাট লাকিলি আমাদের ফ্রিজে এই মোমোগুলো স্টোর করা ছিল, মানে এর আগে যখন মোমো বানাইছিলাম স্টোর করে রেখে দিয়েছিলাম কয়েকটা। এই হবে 25 to 30 পিসের মতো মোমো। তো ওইটাই স্টিম করে খেয়ে নিলাম।